ফিফা ফুটবল বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয়ের পর সাইবার হামলার শিকার হয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এএফএ। হ্যাকাররা এএফএর অফিসিয়াল ইমেল অ্যাকাউন্ট থেকে সংবাদ মাধ্যমের কাছে বার্তা পাঠায়, যেখানে আর্জেন্টিনার জয়কে দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফল এবং ম্যাচটিকে চুরি করা বলে উল্লেখ করা হয়। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা ক্যালের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের পর এএফএর অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো ইমেলে বলা হয় আর্জেন্টিনা জেতেনি এবং ফলাফল ছিল দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের সিদ্ধান্তের ফল। সংবাদ মাধ্যমটি জানায়, এএফএর সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে এই ইমেলগুলোর পেছনে মিশরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার রয়েছে। ইমেলগুলোতে মিশরের পারফরমেন্সের প্রশংসাও করা হয়েছিল। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিজেদের হোসাম হাসান নামে পরিচয় দেয়া একদল কথিত মিশরীয় হ্যাকার এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, তারা শুধু ইমেল অ্যাকাউন্টেই প্রবেশ করেনি, বরং ফেডারেশনের কিছু অভ্যন্তরীণ তথ্য ও ডাটাবেজেও প্রবেশ করতে সক্ষম হয়েছে। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। সংস্থাটির তথ্য প্রযুক্তি বিভাগ এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা কিভাবে ইমেইল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ ঘটেছে, কোনো তথ্য ফাঁস হয়েছে কিনা এবং হামলার পরিধি কতটা, এইসব বিষয় খতিয়ে দেখছেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে ক্রীড়া সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং বড় বড় আন্তর্জাতিক সংগঠনগুলো সাইবার অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ভুয়া বার্তা ছড়ানো, বিভ্রান্তি তৈরি করা এবং গোপন তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই সাধারণত এই ধরনের হামলা চালানো হয়। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।